মালতী মাসি গো পাচ্ছে বড়ই হাসি গো, এ মাসে দেব না তো মাইনে ট্যাক 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 ট্যাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই মালতী মাসি নিয়ে গানটা কেন শুরু করলাম তার কারণ হচ্ছে, তোমরা ভিডিওটা পাবে আগামীকাল সকালবেলা অর্থাৎ আজকে, কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি গতকাল রাত্রেবেলা অর্থাৎ আজকে, বুঝতে পারছো তো? তো আমি এইমাত্র একটা লাইভ করছিলাম আমার ব্লগিং চ্যানেল থেকে। তো সেখান থেকে একটা লাইভ করছিলাম, সেখানটায় আমাকে এসে বলছে কিমা পাগলি হয়ে গেছে, কিমা গালাগালি দিচ্ছে। তো যাই হোক, তখন আমি লাইভ করছিলাম আর আমার এক্স্যাক্ট টাইম পর্যন্ত 9টা পর্যন্ত করে তারপরে আমি লাইভটা এন্ড করে তারপর ওখানে খুব স্বাভাবিকভাবেই গেছি। গিয়ে দেখি মানে কাজের লোকেরাও মনে হয় মানে পাঁচ বাড়ি যারা কাজ করে তাদের মুখ খুব থাকে, কারণ তাদের মানে কি বলবো, প্রাপ্যটা তারা আদায় করে নেওয়ার জন্য তারা ওই মুখ বাজাতে না, তারা প্রচণ্ড মুখরা হয়ে যায়। তো আমি যা দেখলাম কিমার লাইভে যেগুলো হচ্ছিল, কিমার সহচরীরা যা যা করছিল ওই সময়, ওই মানে লাইভটাতে আর কি উনি উপস্থিত ছিলেন না, কি যেন বলে সেবিকা দিদি, উনি উপস্থিত ছিলেন না, ছিল হচ্ছে ওনার সাগরেদরা, ওনার সব সাগরেদরা উপস্থিত ছিল, কিমা সহ সব সাগরেদরা। আমি সবার নাম নিচ্ছি না, প্রয়োজন পড়ে না, তোমরা জানো সবাই, এখন তারা পপুলার ফেস হয়ে গেছে, তোমরা সবাই তাদেরকে চেনো। আমি গিয়ে শুনি সবাই খিস্তি পাচ্ছে, আমি গিয়ে শুনছি সবাই গালাগালি দিচ্ছে, প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি ওয়ান গালাগালি দিচ্ছে। একজন উঠেছে, সে এদের বিপক্ষে কথা বলছে, তার জন্য তাকে কি জঘন্য জঘন্য গালিগালাজ দিচ্ছে। মানে গায়ের রং পরিষ্কার হলে হয় না, শুধু মনটাও পরিষ্কার হতে হয়। আমি দেখলাম বস্তির মানুষেরাও এইরকম নোংরা গালাগালি দেয় না, বস্তিতে যারা বসবাস করে না, যারা কথায় কথায় গালিগালাজ করে, তারাও এরকম গালিগালাজ করে না। ধন্য ধন্য সেবিকা দিদি, আপনি ধন্য, আপনি কি মানুষ করেছেন। আপনি আবার আমাকে উত্তর দিয়েছিলেন হবে, একটু টাইম লাগবে। ও দিদি, আমরা জানি যে ওরা কি, মানুষের স্বভাব কুত্তার লেজ, কুকুরের লেজ, মানুষের স্বভাব হচ্ছে কুকুরের লেজ, জীবনে শুধরায় না। আপনি তাদেরকে শাড়ি পরাতে পেরেছেন, আপনি তাদেরকে নাইটির উপরে ওড়না নেওয়াতে পেরেছেন, তাদের মুখটাকে শুদ্ধ করতে পারেননি। হারপিক দিয়ে কুলকুচি করলেও তাদের মুখ কোনোদিনও ঠিক হবে না, কানে নেওয়া যায় না। এত জঘন্য ভাষা, এত জঘন্য ভাষা, আপনি তো কিচ্ছু করতে পারেননি, আপনি কোনো পরিবর্তনই আনতে পারেননি। আপনি যাদের সঙ্গে মিশছেন তাদের কারো পরিবর্তন আনতে পারেননি। আপনি চললেন সমাজ ক্লিন করতে, আপনি চললেন বাদবাকি ওয়াইটি ক্রিয়েটারদেরকে লাইনে আনতে। আপনি না নিজে লাইনে এনেছেন, না কাউকে মানে আপনি না নিজে লাইনে আছেন, না কাউকে আনতে পেরেছেন। তাহলে আপনি এই লাইনে আনার ভূমিকা কেন পালন করছেন? আপনি গিয়ে শুনবেন কি জঘন্য মুখের ভাষা। আমি তো আপনাকে আপনি বলে সম্বোধন করছি, ওরা যারা বিরোধী পক্ষ এসেছে তাদেরকে খিস্তি খামারি দিয়ে কথা বলছে। আপনি এই শিখিয়েছেন, বিগত 2 মাস ধরে আপনি এই ওয়াইটিতে আছেন, এদের সঙ্গে আছেন, এদেরকে নিয়ে চলছেন, ঘুরছেন, ফিরছেন, এদের লাইভে গিয়ে উঠছেন, এদেরকে এই শিক্ষা দিয়েছেন। এরা জঘন্য থেকে জঘন্য ভাষায় খিস্তি খামারি করছে, আপনি এদেরকে এই শিক্ষা দিয়েছেন। আবার আপনি বলছেন যে কিছু হলে পরে একে ছাড়বো না, তাকে ছাড়বো না। আপনি আমাদের এই ওয়াইটির একটা পুরুষ ক্রিয়েটারকে বলছেন তাকে শাস্তি দেবেন। আপনাকে এবার কি করা উচিত বা কি বলা উচিত? আমরা যারা সাধারণ মানুষ আছি, আপনাকে কি বলা উচিত বা আপনার সাথে কীরকম ব্যবহারটা আমাদের করা উচিত? যে আপনি যাদেরকে ড্রেসপত্র পরিয়ে দিয়েছেন, ভদ্রভাবে বসতে বলেছেন ক্যামেরার সামনে, কিন্তু তাদের মুখের ভাষা ভদ্র করতে পারেননি, তাহলে আপনাদেরকে কি বলা উচিত? একটা মহিলা হয়ে আরেকটা মহিলাকে মলেস্ট করতে পারে? এটা কোন আইনে লেখা আছে আপনি বলুন তো? জেন্ডার বায়াসনেস আপনি করছেন, আপনি লিঙ্গ ভেদে আপনার জাস্টিস ভুলভাল হচ্ছে। আমি বলছি না সে খুব গুণের কাজ করেছে, যার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিচ্ছেন সে খুব গুণের কাজ করেছে, আমি বলছি না, কিন্তু তাকে আপনারা এত উত্তপ্ত করার চেষ্টা করছেন, সে কিন্তু কিছু করছে না। উল্টে আপনার মানে কি বলবো, সাগরেদরা এত নোংরা নোংরা ভাষা প্রয়োগ করছে, চি 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 চি, কানে নেওয়া যায় না। বলছি কি, মান সম্মান বলে কিছু আছে আপনার? মান সম্মান বলে কিছু আছে কি? যান গিয়ে দেখে আসুন কি ধরনের নোংরা নোংরা ভাষা ছাড়ছে।
এরপরেও কিছু কিছু মানুষ এসে বলছে যে আপনি না আসলে তারা নাকি জানতেই পারতো না যে মহিলাদের জন্য কত সুযোগ সুবিধা রয়েছে। আপনি এসেছেন নতুন করে সংবিধান তৈরি করে। আমি ভাবি আমাদের সমাজে কত রকমের কলুর বলদ বাস করে, কত রকমের কলুর বলদ বাস করে, যে যেখানে কিনা গুগল চলে এসেছে মেয়েদের জন্য, শুধু না জনসাধারণ ছেলে মেয়ে নির্বিশেষে, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য কি সুযোগ সুবিধা, কোন অপরাধ করলে কি শাস্তি পায়, সমস্ত আমাদের গুগল বাবাজি বলে দেয়। সেখানটায় এই দিদি আসার পরে নাকি এরা সব জানতে পেরেছে, বুঝতে পেরেছে। তাহলে যারা ওকালতি শিখে ডিগ্রি নিয়ে বসে আছে তাদের সেই ডিগ্রিগুলো জ্বালিয়ে দেওয়া উচিত, আর সবাইকে এই দিদির শরণাপন্ন হওয়া উচিত। এই দিদি শিখিয়ে দেবে কি করে একটার সঙ্গে আরেকটাকে বেঁধে ঠেসে পেরেক পুঁতে দিয়ে তারপরে চারিদিক থেকে বেঁধে দিতে হয়। যতক্ষণ না পর্যন্ত একজন মরছে ততক্ষণ পর্যন্ত এই দিদি ছাড়বে না। ভগবানের অশেষ কৃপা। আমি এই মহিলাটির সঙ্গে শুধুমাত্র ভদ্রভাবে এই কয়েকটা কথাই বলেছিলাম, ভগবানের অশেষ কৃপা। তারপরে তো ইনি এনার রূপ দেখিয়েই দিয়েছেন, ইনি এনার জঘন্য রূপটা দেখিয়েই দিয়েছেন। ছি 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 দিদি ছি। আপনি বলেন আমার জন্য আপনার সফট কর্নার আছে, রাখবেন না, কারণ আমার মনের মধ্যে আপনার প্রতি কোনো রকম কোনো ভক্তি শ্রদ্ধা কিচ্ছু নেই। কারণ আপনি প্রচণ্ড পরিমাণে দোগলা একটা মানুষ, প্রচণ্ড পরিমাণে আপনি দ্বিচারিতা করেন। সেই কারণে আপনার মনের মধ্যে আমাকে নিয়ে কোনো রকম কোনো সফট কর্নার আপনি রাখবেন না। আমি চাই না এরকম কোনো মানুষের মনের মধ্যে আমার জন্য জায়গা থাকুক যেই মানুষের মনটা দ্বিধাবিভক্ত। ঠিক আছে, দ্বিধাবিভক্ত, যে কিনা একই নজর থেকে এক একটা মানুষকে ভিন্ন ভিন্নভাবে দেখে। আপনি টিনার নাইটি পরা নিয়ে টিনাকে নষ্ট চরিত্রা বলেছেন, ঠিক আছে, কোনো প্রুফ ছাড়া আপনি একটা মেয়েকে অন ক্যামেরা নষ্ট চরিত্রা বলেছেন। আপনি যার লাইভে উঠে থাকেন তার মেয়ের আমি আপনাকে কিছু ছবি দেখাচ্ছি, ঠিক আছে। আমি ফেসটাকে অবশ্যই করে দিয়েছি, ঢেকে দিয়েছি, এবং কোনো কিছু জুম করে দেখাচ্ছি না, আপনাকে শুধু একটুখানি দেখাচ্ছি, ঠিক আছে। এই যে দেখুন তো, দেখুন কতখানি ক্লিভেজ শো করছে, আপনি একটুখানি দেখুন, আপনি দেখুন কতটা ক্লিভেজ শো করছে, আপনি একটুখানি দেখে নিন। এটা একটা, এই যে দেখুন কতখানি চওড়া গলা আর কতটা ক্লিভেজ শো করছে, বুঝতে পারছেন? না আছে ওড়না, না আছে ভদ্র ড্রেস, এই রকম ক্লিভেজ, এই রকম পেট, ঠিক আছে, বের করে করে এই যে দেখুন কতখানি পেট বেরিয়ে আছে, দেখুন স্পষ্ট, ব্রেস্টের অর্ধেক পার্ট বেরিয়ে আছে। এটা কে জানেন? এটা হচ্ছে কিমার মেয়ে, যে কিনা এই সমস্ত ড্রেস পরে সোশ্যাল মিডিয়ায়, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আসে, নিজে অঙ্গ প্রদর্শন করে, আর এছাড়াও বাইরেও যায়, ঘরের বাইরেও বের হয়, ঠিক আছে। এই রকম ড্রেস আপের জন্য এগুলো একদম প্রথম দিকে। এছাড়াও ও তো সব সময় থাইয়ের বহুত ওপরে, যেগুলিকে বলে নিক্কার, সেগুলো পরে ঘোরাফেরা করে। ওর এইরকম ড্রেস আপের জন্য আমি একটা ভিডিও বানিয়েছিলাম প্রথম দিকে, যে এই রকম অভদ্রের মতন ড্রেস পরে এ কি কোনো ভদ্রবাড়ির বউ হতে পারবে? এই রকম ভদ্র ভাষায় ভিডিও করেছিলাম, আর আমি কিন্তু কোনো জায়গা জুম করে দেখাইনি, জুম করার প্রয়োজন পড়ছে না, এইভাবেই দেখা যাচ্ছে, এইভাবেই বোঝা যাচ্ছে। আর আপনি সেই মানে কি বলবো, এই রকম একটা মেয়ের মায়ের চ্যানেলে বসে টিনাকে নষ্ট চরিত্রা বলছেন, নাইটি পরে ভিডিও করাকে আপনি খারাপ চোখে দেখছেন। এই যে নাইটি পরে আছি, এই হাত বাদ দিয়ে, গলা বাদ দিয়ে, আজ পর্যন্ত কেউ বলতে পারবে আমি যে এতদিন ধরে 3 বছর ধরে ভিডিও করছি, 3 বছর ধরে ভিডিও করছি, আজ পর্যন্ত কেউ বলতে পারবে আমার কোনো খারাপ কিছু দেখা গেছে? কেউ বলতে পারবে আমার খারাপ কোনো কিছু দেখা গেছে? এত ভিডিও করি, এত ব্লগ করি, এত দিনে 3-4টে ভিডিও করি, তবুও সবসময় সচেতন থাকি নিজেকে নিয়ে, ক্যামেরার সামনে কিভাবে দেখাতে হবে, সব সময় সচেতন থাকি। নাইটি পরলেই কেউ খারাপ হয়ে যায় না। আপনি এতটা দ্বিচারিতা কেন করেন যে আমাদের মতন সাধারণ মানুষরা আপনার সম্পর্কে এই ধরনের প্রশ্ন তুলতে আমরা বাধ্য হই? কেন করেন? ছি 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 ছি। আর হঠাৎ করে আপনাদের সম্পূর্ণ ফোকাস ফোনদীপের থেকে সরিয়ে নিয়ে আপনারা এই দিকটায় ফেললেন। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে ভগবান যেন এনাদেরকে উচিত শিক্ষা দেয়,
উচিত শিক্ষা দেয়। আর এই পাল ফ্যামিলি, দেবনাথ ফ্যামিলি, এরাই যেন এদেরকে উচিত শিক্ষা দেয়। প্রত্যেকে প্রচুর পরিমাণে বার বেড়েছে, প্রত্যেকে প্রচুর বার বেড়েছে। এদের অরিজিনাল বাপ মায়ের দেওয়া শিক্ষা এরা লাইভে এসে এসে প্রকাশ করছে, কিভাবে খিস্তি খামারি করছে। এরা শুধরাবে সমাজ, এরা শুধরাবে ওয়াইটি, কে ঠেকা দিয়েছে এদেরকে? পুরো ফোকাসটা এদিক থেকে ওদিকে চলে গেল। ব্যাপারটা কি? আর হ্যাঁ, কালকে লাইভে দেখলাম একটা কমেন্ট আসছে, গতকালকে এই কমেন্টটা এসেছিল যে আগামীকাল অর্থাৎ আজকে টিনা নাকি তার ছেলেকে আনতে যাচ্ছে সেবক দাদার সহায়তায়। সেবক দাদার সহায়তায় নাকি টিনা তার ছেলেকে আনতে যাচ্ছে। তোমাদের কি মনে হয়? অ্যাকচুয়ালি কিমাও কিন্তু এই কথাটা বলেছিল যে ওর এইসব কোর্ট, থানা, পুলিশ কিচ্ছু করতে হতো না। ও যদি প্রথম দিকেই ওর বাচ্চাকে গিয়ে নিয়ে চলে আসতো, কারোর কিচ্ছু করার ক্ষমতা ছিল না, কারোর কিচ্ছু বলার ক্ষমতা ছিল না। কিমা কিন্তু মাঝে মধ্যে সত্যি কথাগুলো বলে, কিমা মাঝে মধ্যে সত্যি কথাগুলো বেরিয়ে যায় ওর মুখ থেকে। এটা একদম সত্যি কথা যে ওই প্রথম দিকটায় যদি টিনা গিয়ে তার বাচ্চাকে নিয়ে আসতো, কিছু মানুষকে সাথে করে নিয়ে গিয়ে যদি নিয়ে আসতো, কারোর ক্ষমতা ছিল না কিচ্ছু করার। কিন্তু ওই পরিস্থিতিটা টিনার জন্য যে কতখানি ডিফিকাল্ট ছিল, কতখানি ক্রিটিক্যাল ছিল, সেটা একমাত্র টিনা জানে, আর আমরা কিছু কিছু মানুষ জানি। আমি সবসময় তোমাদেরকে বলেছি, যেই দিক থেকে সত্যিটা বেরোবে আমি সেই দিক থেকেই কথা বলবো। কথাটা কিমা একদম ঠিক বলেছে, কিন্তু ওই সময়টা টিনার পক্ষে পসিবল ছিল না, কারণ টিনার নিজের পক্ষেই নিজেই সারভাইভ করা খুব কষ্টকর ছিল ওই টাইমটায়। টিনার নিজের পক্ষে বেঁচে থাকাটাই খুব কষ্টকর ছিল, কারণ একদিকে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়া, তারপরে আরেকজনের সঙ্গে সম্পর্ক হওয়ার জন্য বাড়ির থেকে বলো, শ্বশুরবাড়ি থেকে বলো, সোশ্যাল মিডিয়া থেকে বলো, সব দিক থেকে চাপ খাওয়া একটা মেয়ে, তার নিজের ঠিক মতন একটা জায়গা ছিল না। তোমরা ভালো মতন জানো যে ও বাড়িতে গিয়ে ঠিক মতন থাকতে পারেনি, ওর এক ভিক্ষামা ছিল, তার বাড়িতে গিয়েছিল। তাহলে যে এরকমভাবে নিজেই ঘুরে বেড়াচ্ছিল, সে কি করে তার ছেলেটাকে নিয়ে আসতো? কি করে তার ছেলেটার জীবনটাকে এইভাবে মানে কি বলবো, পথে পথে নিয়ে ঘুরতো? আর তখনও পর্যন্ত টিনা কিন্তু নিজে ইনকাম করা শুরু করেনি, শত তখন চ্যানেল খুলেছিল। কি করে সম্ভব? তো যাই হোক বন্ধুরা, তো এই খবরটা যে আমাদের সামনে এসেছে যে টিনা তার সেবক দাদাকে নিয়ে নাকি টিনার বাচ্চাকে আনতে যাচ্ছে, এটার মধ্যে কতটা সত্যতা রয়েছে, কতটা জল মেশানো রয়েছে, মিথ্যে রয়েছে, তা তো সেই কমেন্টকর্তাই বলতে পারে। হয়তো সে কিছু আভাস পেয়েছে, হয়তো সে কোনো কিছুর আভাস পেয়েছে, আমি ভাই জানি না। আর জানলেও যেটা বলার নয় সেটা আমি বলতে পারবো না। আজ পর্যন্ত তোমরা দেখেছো যে টিনার বাচ্চা, টিনার ছেলে, ফন্দীপের ছেলে, আমি এরকমভাবে বলি, আমি ওই বাচ্চাটার নামটা পর্যন্ত নিই না, কারণ আমি চাই না এই সমস্ত কিছুর মধ্যে ওই বাচ্চাটার নামটাও আসুক। তোমরা কোনোদিনও শুনতে পাবে না যে আমি ওই বাচ্চাটার নামটা পর্যন্ত আমার মুখের মধ্যে নিয়েছি, কারণ বিজনেস একটা জায়গা পর্যন্ত করা যায়, বাচ্চাকে নিয়ে কখনো বিজনেস হয় না, বাচ্চাকে নিয়ে কোনো সময় বিজনেস হয় না। তো এই ঘটনাটা যদি ঘটেও, এই ঘটনাটা যদি এখন ঘটে, যেটা কিনা কিমা বলছে যে ও যদি এসে বাচ্চাকে নিয়ে যেত, তাহলে কারোর কিছু করার ক্ষমতা ছিল না। বিষয়টা যদি ও এখনও করে, এখনও হতে পারে, বাচ্চাকে ও নিয়ে যেতেই পারে, তদন্ত যা হওয়ার পরে হবে, কিন্তু ও এখনও চাইলে নিয়ে যেতে পারে। তো এবার ঘটনাটা কি ঘটছে না ঘটছে সেটা কিন্তু সম্পূর্ণ সময় সাপেক্ষ বিষয়। এই কেসটা এরকমই হয়ে রয়েছে, এই পুরো বিষয়, সে ফন্দীপের তরফ থেকে বলো, টিনার তরফ থেকে বলো, যখন তখন যা কিছু হতে পারে। কিন্তু দুঃখের বিষয় এটাই যে কোনো তরফ থেকে এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি, না ফন্দীপের তরফ থেকে কিছু হয়েছে, মানে এরা শুধু কেসের পর কেস করে গেছে, ঠিক আছে, কেসের পর কেস করে গেছে। এই কেস করা আর কেসের থেকে বেরোনো, সেটা যে কি পেঁচালো, বলে না জিলিপির আড়াই প্যাচ, জিলিপি দেখে লজ্জা পাবে, জিলিপিও দেখে লজ্জা পায়, কেসের প্যাচাল ঘোচাল দেখে লজ্জা পায়। তোমাদেরকে একটা কথা বলছি, এখন তোমরা দেখতে পাবে ওয়েব সিরিজ হীরা মান্ডি খুব চলছে,
তাতে করে একটা হাভেলি নিয়ে আর কি ভাগাভাগির বিষয়টা 15 বছর ধরে কেস চলছে। 15 বছর, বুঝতে পারছো? এক যুগের বেশি। আজকে ফন্দীপ টিনার উপরে এবং টিনা ফন্দীপের ওপরে যেই সমস্ত কেস কামারিগুলো করে রেখেছে, তোমরা ভাবতে পারছো কত বছর যাবে, কত বছর ক্রস করবে? আর সেই কারণে এই কথাগুলো ভেবে ফন্দীপের এখনই যা অবস্থা, হ্যাঁ, ফন্দীপের এখনই যা অবস্থা বা এদের যা পয়সা করি বেরোচ্ছে, তাতে করে এটাই হচ্ছে আমার সিক্সথ সেন্স প্রচণ্ড পরিমাণে সক্রিয় হয়ে গিয়ে একটা কথাই আমার মাথার মধ্যে নক নক করছে যে খুব বড় জোর হলে আর 3 থেকে 4 মাস এর মধ্যেই তোমরা অভূতপূর্ব পরিবর্তন দেখতে পাবে, যেটা কিনা আমরা কোনোদিনও ভাবিনি সেটাই হবে। কিন্তু এটা আমার প্রচণ্ড পরিমাণে মনে হচ্ছে। সেটা কি সেটা তোমাদেরকে বলছি। তার আগে বলি, যখন হাইকোর্টে গেল, ফন্দীপরা যখন হাইকোর্টে গেল, একজন মাসি ভিডিও করছিল হচ্ছে তার ওই যে ঘর সংসার চ্যানেল, তো ওনার ওনার ভিডিও থেকে যখন দেখলাম আমি পুরো অবাক হয়ে গেলাম, যখন মাসি বলছেন যে আমি চাই তুমি আর টিনা এক হয়ে যাও, মানে ফন্দীপকে বলছে সত্যি যে তুমি আর টিনা এক হয়ে যাও। তখন ফন্দীপের যেই মুখের রিয়াকশান, ওর যে রিয়াকশান, সেটা দেখে মনে হচ্ছিল যে এটা যদি অফ ক্যামেরা হতো, অফ ক্যামেরা যদি বলতো, ওই মাসি যদি অফ ক্যামেরা ফন্দীপকে বলতো, তাহলে ফন্দীপ এটা বলেই বসতো যে প্লিজ এই বিষয়ে কোনো কথাই বলবেন না, এই বিষয়ে কোনো কথাই বলবেন না। ওর ফেসের রিয়াকশানটাই এরকম ছিল, ঠিক আছে? এছাড়াও ফন্দীপ যে অন্য কারোর সঙ্গে যুক্ত রয়েছে সেটা তোমরা ভালো মতন জানো, ঠিক আছে? না ওই আসানসোলের বিষয়টা না, আরও একটা নতুন পাখির সঙ্গে যে লটর ঘটর চলছে, সেটা তোমরা না স্বীকার করতে চাইলে আমার কিছু করার নেই, স্বীকার যদি না করতে চাও তাতে আমার কিছু করার নেই, কিন্তু এটা বাস্তব সত্যি কথা। তাদের মধ্যে প্ল্যাটিং চলছে যে তাদের মধ্যে আবার একটা নতুন সম্পর্ক হবে। আসলে ফন্দীপের কোনো আইডিয়া নেই যে এই সমস্ত কেস কতদিন চলতে পারে, না ওই মেয়েটা এর জন্য বসে থাকবে, আর না হবে কি হবে জানো? এক তো যা প্রসেসিং চলছে তাতে করে আমরা 80% ধরে নিতে পারি যে বাচ্চাটা টিনার কাছেই যাবে। আর বাচ্চাটা যখন টিনার কাছে যাবে তখন অটোমেটিক্যালি খোরপোশ সংক্রান্ত সমস্ত বিষয় চলে আসবে, একের পর এক চলে আসবে, আসতে বাধ্য। এগুলো যখন আসবে, প্লাস বাচ্চাটাকে ছেড়ে থাকার যে একটা কষ্ট, সেটা স্বাভাবিক, খুব মানে কি বলবো, বাজেভাবেই ফন্দীপের পরিবারে এফেক্ট ফেলবে। তো এরপরে কি হবে বলো তো? এই বাচ্চাকে কেন্দ্র করে যেই কষ্ট, সেটা আমি ধরে নিই 30% কষ্ট, আর 70% যেটা কিনা এদেরকে তাড়িত করবে, বিশেষ করে ফন্দীপের দিক থেকে তাড়িত করবে, সেটা হচ্ছে এই কেসের বেড়াজাল থেকে মুক্তি পাওয়া। এই কেসের বেড়াজাল থেকে মুক্তি পাওয়া এবং নিজেকে বাঁচানো, সেটার একটা মাত্র পথ খোলা থাকবে, সেটা হচ্ছে পুনরায় এদের মধ্যে সব কিছু মিটিয়ে ভুলে গিয়ে সংসার করা। এটাই থাকবে এদের শেষ পরিণতি। আর আমার মনে হচ্ছে আগামী 1 বছরের মধ্যে, আমি অনেক বেশি বলে ফেললাম, আগামী 1 বছরের মধ্যে, ঠিক আছে, দেখতে পাবো টিনা ঠিক ওই অট্টালিকায় গিয়ে উঠেছে এবং ওরা ক্যামেরার সামনে হেসে খেলে সংসার করছে, ক্যামেরার সামনে। কারণ কাচের মধ্যে ফাটল ধরলে পরে, বা যে কোনো ফার্নিচারে ফাটল ধরলে পরে, যে কোনো জিনিসে ফাটল ধরলে পরে যেমন সেই চিরের দাগটা থেকে যায়, ঠিক তেমনি সম্পর্কেও যদি ফাটল ধরে, সেই ফাটা সম্পর্ক কোনো দিনও জোড়া লাগে না। আমার বিশ্বাস করবে না তোমরা, আমার যে কি পরিমাণে মনে হচ্ছে যে ফন্দীপ আর টিনা পুনরায় এক হতে চলেছে। কারণ যেই কেস একে অপরকে লাগিয়েছে, আর এই কেসের থেকে মুক্তি পেতে পেতে এদের জীবন যৌবন সব চলে যাবে। তারপরে এরা গিয়ে ভাববে যে পয়সায় পয়সা যাচ্ছে, বয়স চলে যাচ্ছে, কোনো কিছুই হবে না, শেষমেশ সব হারাবো। কারণ মানুষ একটা সময় এদের এইসব দেখতে দেখতে ফেড আপ হয়ে যাবে, তখন ভিউজের পরিমাণও কমে যাবে, আর এটা হতে বাধ্য। তখন কি হবে বলো তো? তখন এরা নিজেদের মধ্যে জোর জবরদস্তি করে, সলা পরামর্শ করে, বা ফেক ভালোবাসা দেখিয়ে তখন এরা একে অপরের সঙ্গে জুড়ে যাবে। আর এই যে তোমরা এবার বলতে পারো যে না, দরকার পড়লে আমরা দর্শকেরা টাকা দিয়ে ফন্দীপকে সাহায্য করব, কারণ টাকা ফন্দীপই নেবে, টিনা নেবে না। তোমরা যতই টাকা পয়সা দিয়ে হেল্প করো, টাকা পয়সা দিয়ে তোমরা
আইনি পথে সাহায্য করতে পারবে, কিন্তু আইনের বিষয়টাকে তোমরা তাড়াতাড়ি দফারফা করতে পারবে না বা মীমাংসা করতে পারবে না। তোমরা মীমাংসা করতে পারবে না, এটা লেন্দি প্রসেস। আর একটা কেস না, কিন্তু একের পর এক কেস সাজানো রয়েছে, শুধুমাত্র ছেলেটাকে নেওয়ার অপেক্ষা। এটা আমরা সবাই জানি, এটা আমি বললেও ফন্দীপ জানে, আমি না বললেও ফন্দীপ জানে। হ্যাঁ, তো অদূর ভবিষ্যতে আমি এটাই দেখতে পাচ্ছি যে টিনা আর ফন্দীপ পুনরায় এক হবে, আর টিনা তার পুরনো শ্বশুরবাড়িতেই ফিরে যাবে। পুরনো শ্বশুরবাড়ি অর্থাৎ এই কারণেই বললাম, কারণ তার শ্বশুরবাড়ি নিয়ে মানুষের মানে কি বলবো, ধ্যান ধারণা দুটো রয়েছে। ভাবে টিনা আরেকবারও বিয়ে করে ফেলেছে, সেই কারণেই বললাম। টিনার একটাই শ্বশুরবাড়ি এবং টিনা তার শ্বশুরবাড়িতে আবার গেছে, এটাই হবে। তোমরা মিলিয়ে নিও। আমার আজকের এই বলা কথা যদি সত্যি না হয়, কারণ ফন্দীপকে আমি যতদূর চিনেছি, ও ঝুট ঝামেলা পছন্দ করে না। ও ভাবছে আমি ঝুট ঝামেলা একজনের কাঁধে চাপিয়ে দিয়েছি। না, ওই দুটো উকিল যা করছিল উনিও সেম কাজই করবেন, কারণ কেস যা করার ফন্দীপ করে রেখেছে, সেই কেসটাকে কিছু করতে পারবে না। ফন্দীপ ভাবছে যে ইনি কিছু সুরাহা করবেন। সুরাহা তো তখন সম্ভব যখন ওর পথটা সোজা হবে। ফন্দীপ তো চুজই করেছে নিজের জন্য জটিল পথ চুজ করেছে। তাহলে সেখানটায় শুধু উকিল পাল্টে কী হবে? উকিল পাল্টে তো কিছু হবে না, পথটা একই থাকবে। ফন্দীপ এখন বুঝতে পারছে না, ফন্দীপ বুঝতে পারবে। আমরা পুরো পরিষ্কার বুঝতে পারছি যে একটা সংসারে এই সেবিকা দিদি যা ঘটিয়ে রেখেছে, তাতে করে ফন্দীপের জীবনটাকে যে একদম কি বলবো পেটাই পরোটা করে রেখে দেবে, তাতে কোনো সন্দেহ নেই, কোনো দ্বিমত নেই, কোনো সন্দেহ নেই। দিদিকে বলছি, দিদি টিনার বয়সও 24, আর কিমার মেয়ের বয়স 24-এর থেকে বেশি, টিনার থেকে বড়। ড্রেস আপ নিয়ে কথাবার্তা বলা আপনি বলবেন না। বাক স্বাধীনতা, পোশাক পরিচ্ছদের স্বাধীনতা স্বয়ং আমাদের ভারতবর্ষের আইন আমাদেরকে দিয়েছে। আপনি সেখানে আঙুল তোলার কেউ না। নাইটের উপর বেস করে কারোর চরিত্র বিশ্লেষণ করার আপনি কেউ না। এগুলো দয়া করে করবেন না। কারোর স্বাধীনতা খর্ব করার অধিকার আপনাকে কেউ দেয়নি। আপনি বলছেন এফআরটি করবেন, আপনি ফলস এফআরটি করবেন। আপনি যাদের কাছে বলছেন তারা হয়তো কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না যে ফলস কিছুই করা যায় না। ইনি যা করছেন, ইনি যা বলছেন, সেগুলো সম্পূর্ণ আইন বিরুদ্ধ কথা। এবং আমাদের ভারতবর্ষের আইনে কোথাও কোনো জায়গায় ফলস কোনো কিছু করার কথা লেখাই নেই, ঠিক আছে? তাতে করে যে করবে সে উল্টো কেস খাবে। আর আপনি আমাদের সমাজটাকে, এই ওয়াইটির এই জগৎটাকে ভুল পথে চালনা করছেন। যারা যতগুলো দর্শক আপনাকে দেখছে, আপনাকে শ্রদ্ধা করছে, ভাবছে আপনি বিশাল কিছু জানেন, আপনি কিচ্ছু জানেন না। আপনি যা জানেন সেটার অপপ্রয়োগ করছেন, অপব্যবহার করছেন এই সোশ্যাল মিডিয়াতে আসে। এইটা করবেন না, আপনার কাছে অনুরোধ, আপনি এটা করবেন না। আপনি মানুষকে ভুল পথে আর চালনা করবেন না। এমনি আমাদের মানুষের মধ্যে, আমাদের সমাজে, আমাদের বিশেষ করে আমাদের মহিলাদের মধ্যে আইন সম্পর্কে প্রচণ্ড পরিমাণে ধারণা কম। যে যা বোঝায় আমরা তাই বুঝি। সঠিক বুদ্ধি দেওয়ার, সঠিকটা বোঝানোর মানুষের বড্ড অভাব। তার মধ্যে আপনি এই সমস্ত করছেন। ছি 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 ছি। একটা জিনিসকে ভয় পান তো, ভগবান, তাকে ভয় পান তো? কি করছেন আপনি এগুলো? কেন পাপ কুড়াচ্ছেন? সেখানে কোনো আইন, এই মানুষের বানানো আইন কিন্তু থাকবে না। ভগবানের আইনে আপনার বিচার হবে। আমি ভাবি মানুষ কতখানি গর্ধব হলে পড়ে যে প্রকাশ্যে বলছে যে আমি ফলস এফআরটি করব। মানবাধিকার কর্মীদের এইগুলো থাকে, এই ছাড় থাকে। কে ছাড় দিয়েছে আপনাকে? কে ছাড় দিয়েছে? ফন্দীপের জীবনটাকে আপনি ঢুকে তছনছ করে দেবেন। আমরা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি, পুরো স্পষ্ট বুঝতে পারছি যে কি হতে চলেছে, ফন্দীপের লাইফটা কি হতে চলেছে। যেখানটায় আজ প্রীতম রয়েছে, সেখানটায় দুদিন পরে ফন্দীপ না থাকে। আজকে প্রীতম কি খেয়ে না খেয়ে হসপিটালে পড়ে রয়েছে, দুদিন পরে ফন্দীপের লাইফে এরকম না হয়। আপনি যেখানটায় ঢুকছেন সে তাদের জীবন একেবারে ঝান্ড বানিয়ে ছেড়ে দিচ্ছেন। কন্টেন্ট ভাই, ফন্দীপ আমার কন্টেন্ট, ফন্দীপ আমার শত্রু নয় যে ফন্দীপের কিছু একটা হয়ে যাক সেটা দেখবো, তাড়িয়ে উপভোগ করব না। আমরা বুঝতে পারছি, আমরা স্পষ্ট বুঝতে পারছি যে উনি নাম কামাতে এসে প্রত্যেকের জীবন একদম মরুভূমি বানিয়ে দিচ্ছে। এর জীবনটাও মরুভূমি খুব তাড়াতাড়ি হবে, ফন্দীপের লাইফটাও খুব তাড়াতাড়ি মরুভূমি হবে। তোমরা দেখে নিও। তো চলো বন্ধুরা, আবারও বলবো, টিনা তার ছেলেকে এইভাবে নিয়ে আসবে, যেভাবে এরকম ফেক রুমার ছড়ানো হচ্ছে সেইভাবে নিয়ে আসবে, নাকি আইনি পথে নিয়ে আসবে, সেটা সময় বলবে।
ওভার কনফিডেন্সের বশবর্তী হয়ে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে? চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই এক কমেন্ট তোমরা আমাকে করো না, কারণ আমার কাছে এর কোনো সদুত্তর নেই। টিনা তার ছেলেকে কবে পাবে, টিনার ছেলে তার কাছে কবে আসবে, আমি কে বলো তো? আমি ও কিমার মতন আমি অত আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারিনি যে বলবো ওর কাছেই আসবে, ওর কাছেই আসবে, উনি বাবা, আমি এইসব বলতে পারি না। চলো টাটা। আর দিদি ফটোগুলো দেখবেন, ভালো করে করে দেখবেন, জুম করে করে দেখবেন। আমার জুম করার প্রয়োজন নেই, পুরো স্পষ্ট দেখা যাচ্ছে কতখানি জঘন্য ড্রেস পরে।